ঠিক আছে, ব্রিক্স। ব্রেক দিব। লিখে ভালো, ব্রিক্স এর 5টা কান্ট্রির নাম লিখে ফেলো। বলো, 5টা কান্ট্রির নাম নাম বলো। হুম। এদের মধ্যে কে কে কোথায় আছে বলো তো? ব্রাজিল কোথায় আছে? কোন কন্টিনেন্টে আছে? দক্ষিণ আমেরিকা। রাশিয়া? ইউরোপে। ইউরোপে। রাশিয়া ইউরোপে, ইউরোপে বলবো, এশিয়া না। ইন্ডিয়া? চায়না? সাউথ আফ্রিকা? আফ্রিকা। ঠিক আছে, তাহলে কয়টা কন্টিনেন্ট কভার হলো? 4টা কন্টিনেন্ট। এদের প্রত্যেকটা কান্ট্রিকে তুমি দেখো, রাশিয়া ছাড়া ব্রাজিল ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, চায়না ডেভেলপিং কান্ট্রি, সাউথ আফ্রিকা ডেভেলপিং কান্ট্রি। আরেকটা বিষয় খেয়াল করো এবার, ব্রাজিল হচ্ছে ওইখানে সবচেয়ে বড় বড় দেশ, রাশিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় দেশ, চায়না হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় দেশ, এশিয়ার নেক্সট বড় দেশ হচ্ছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দেশ। ঠিক আছে, ওখানে সবচেয়ে, না সবচেয়ে বড় দেশ না, জনসংখ্যায় ওদের বেশি। তো দেখো, তারা হচ্ছে মূলত কি টার্গেট করতেছে, তারা হচ্ছে যেটা টার্গেট করতেছে সেটা হচ্ছে প্রথমে টার্গেট করতেছে ল্যান্ড। ওয়ার্ল্ডে 30% ল্যান্ড ওদের কাছে আছে, ব্রিক্স এর কাছে আছে। পুরো ওয়ার্ল্ডের 30% জমি ওদের, এবং 45% পপুলেশন ওদের। কারণ বিশ্বের সবচেয়ে বড় দুইটা পপুলেশনের কান্ট্রি তো ওদের আছে, চায়না এন্ড ইন্ডিয়া, যেখানে যেখানে ঘরে ঘরে বাচ্চা জন্মায়। আমরাও বড়, আমরাও ঘরে ঘরে বাচ্চাই জন্মাই, আলাদা কিছু না। দিনে দিনে আমাদের 20 কোটি হয়ে গেছে। ঠিক আছে, 2030 যেতে যেতে না আমরা 30 কোটি ছেড়ে চলে যাই, এটা চিন্তা করতেছি। ঠিক আছে। হম। আচ্ছা, তাহলে ব্রিক্সের সদস্য সংখ্যা কয়টা? 10টি। হ্যাঁ হ্যাঁ, না 11টি হয়ই নাই। দেখো, ব্রিক্সের প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালে। তো 2009 সালে যখন ব্রিক্স হয় তখন এটার নাম ছিল ব্রিক, BRIC। কে ছিল না? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ভেরি নেক্সট ইয়ার 2010-এ আসে। তো 2010 থেকে এটার নাম কি হয়? ব্রিক্স। তো তাদের মূল উদ্দেশ্যটা কি? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রগুলো উন্নয়নশীল কিংবা শিল্প উন্নত, তাদের হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলা। আসলে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কি আছে, এখানে কনজিউমার আছে, কাস্টমার আছে, এখানে প্রোডাক্ট বেচা যাবে। ঠিক আছে, মূল উদ্দেশ্য আসলে এই কান্ট্রি গুলা চাচ্ছে যে আমরা যা যা উৎপাদন করব তা আমরা নিজেদের মধ্যে বিক্রি করব, এবং সেটা নিয়ে আমরা লাভ করব। আমরা বাইরের দেশকে লাভ করতে, আমাদের দেশে এসে লাভ করতে দিব না। কারণ এখানে লাভ করার জন্য দুটা বড় বড় শক্তি আছে, ইন্ডিয়া এবং চায়না। এরা এরা এদের চায়নার কাছে যত প্রোডাক্ট আছে সে ইন্ডিয়ার কাছে বিক্রি করবে, ব্রাজিলের কাছে বিক্রি করবে। আর রাশিয়া হচ্ছে এদের এদের নেতা টাইপের আর কি। ঠিক আছে, রাশিয়া এদেরকে যত সামরিক শক্তি আছে এদেরকে সবকিছু দিবে হচ্ছে রাশিয়া। ঠিক ঠিক আছে। তো এভাবে আসলে ব্রিক্স তৈরি হয়েছে। তো ব্রিক্স 2010-এ যখন সাউথ আফ্রিকা আসলো, তখন ব্রিক্স চিন্তা করলো যে 14-তে এসে, মানে 24-এ এসে, 23-এ এসে চিন্তা করলো 13 বছর পরে যে আমরা আর একটু বড় করি মার্কেট। তখন তারা আমন্ত্রণ জানাইলো কিছু দেশকে, এবং নাম শুনলে বুঝতে পারবে, আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকার আরেকটা বড় দেশ, ওদেরও অনেক ভোক্তা আছে। মিশর, এটাও উন্নত দেশ, মানে উন্নয়নশীল দেশ, এবং ওদের কাছে টাকা পয়সা আছে। ইথিওপিয়া, এটাও ভালো দেশ। সৌদি আরব, এর কাছে পেট্রোল আছে। সংযুক্ত আরব আমিরাত, এটা তো উন্নত দেশ। হ্যাঁ, এদেরকে, আর্জেন্টিনা এদেরকে আমন্ত্রণ জানাইলো। 6টা দেশকে আমন্ত্রণ জানাইলো, সেখান থেকে 5টা দেশ আমন্ত্রণ অ্যাকসেপ্ট করলো। আমন্ত্রণ অ্যাকসেপ্ট করলো নাকি? আর্জেন্টিনা। ঠিক আছে। হ্যাঁ, যেহেতু ব্রাজিল আছে এই জন্য আর্জেন্টিনা আর আমন্ত্রণ অ্যাকসেপ্ট করে নাই। বাঙালির এই ধরনের চিন্তা করতে পারে, কিন্তু বাস্তবতা এই ধরনের না। ঠিক আছে, সব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মতো চলে না। ও মানে বাঙালি
ব্রাজিল আর্জেন্টিনার যে পরিমাণ সমর্থক মারামারি করে, এরা মানে ওদের দেশেও করে না। ঠিক আছে, তো এটা আমাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, কাজই তো নাই। তাহলে আমরা আর্জেন্টিনা এটা অ্যাকসেপ্ট যখন করলো না, 2024 1 জানুয়ারি থেকে ব্রিক্সে যোগদান করলো, নতুন কয়টা সদস্য? 5টা সদস্য। ওদের নাম লিখো: মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এন্ড ইউএই, সংযুক্ত আরব আমিরাত। মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, ইরান। ইরান কেন আছে বুঝছো তো? না না পারো, এই তোমরা চলে যাও মিশাকে, ওই যে ওটিকে বাসা রেখে আসো। আরে পাগল, ইরানের কাছে কি আছে? ইরানের কাছে একটা পারমাণবিক প্রকল্প আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তো আমেরিকা এবং ইসরায়েলের যত চিন্তা ভাবনা আর কি। তো এরপরে এবং ইরান হচ্ছে এখন শক্তিশালী রাষ্ট্র হচ্ছে। ঠিক আছে, তো এই 5টা মিলে কি হলো, টোটাল কয়টা হলো এখন? 10টা। ঠিক আছে, লিখো এর সদর দপ্তর। ব্রিক্সের সদর দপ্তর নাই। এরপরে লিখো ব্রিক্সের একটা ব্যাংক আছে, ব্যাংকটার নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকটা প্রথমে যখন আসে তখন এটার নাম ছিল ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এর নাম চেঞ্জ করে রাখা হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটার সদর দপ্তর হচ্ছে চায়নাতে। চায়না কোথায়? সাংহাই। চায়না, চায়না তো সবচেয়ে পরিচিত জায়গা তোমাদের যেটা, সাংহাই। এই সদর দপ্তর হচ্ছে সাংহাই। কিছুদিন আগে এর আঞ্চলিক সদর দপ্তর খোলা হয়েছে দক্ষিণ আফ্রিকার। ক্রিকেট খেলা কোথায়? জোহান্সবার্গে। হীরার খনি। হ্যাঁ, এর নতুন আঞ্চলিক কার্যালয় হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। তাহলে ব্রিক্স নিয়ে রিটেনে যে প্রশ্নটা আসবে সেটা কি হবে? ব্রিক্সে বাংলাদেশকে নিল না কেন? সিরিয়াসলি আসবে, ব্রিক্সকে বাংলাদেশকে নিল না কেন? এবং এই ভাইভাতে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করতেছে যে ব্রিক্সকে বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানানো হয় না, যেখানে ইন্ডিয়া আছে, যেখানে চায়না আছে, যেখানে রাশিয়া আছে, এই 3টা দেশের সাথেও তো আমাদের খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, সেখানে বাংলাদেশকে কেন নেওয়া হলো না? এটার উত্তর হচ্ছে যখন ব্রিক্সের আসলে চলতেছে, মানে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলতেছে, তখন বাংলাদেশে নির্বাচনের একটা আমেজ ছিল। এবং এই নির্বাচনের সময় বাংলাদেশে অনেকগুলা মানে ইন্টারন্যাশনালি অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল, অনেকগুলো সম্ভাবনা ছিল। হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল প্রেশার ছিল। সবকিছু মিলায় তখন আসলে এই জন্য আমন্ত্রণটা জানানো হয়। তো আমরা আশা করি 2024 আমরা চেষ্টা করে যাচ্ছি মেবি আমন্ত্রণ পাওয়ার। কিন্তু সরকার থেকে বলা হয়েছে আমাদের কোনো আমন্ত্রণের জন্য কোনো চেষ্টা করিনি। ঠিক আছে, এখন আমার মতে চেষ্টা করা উচিত, কারণ ব্রিক্স হচ্ছে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। তো রিটার্নে এই প্রশ্নটা আসতে পারে বা ভাইভাতে এটা করে যে ব্রিক্সে কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় নাই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ব্রিক্সের জীবনে আসবে, যে আধুনিক অর্থনৈতিক শক্তি হিসাবে আপনি ব্রিক্সকে কিভাবে মূল্যায়ন করেন, তখন যেটা তোমরা আনসারে লিখবা সেটা হচ্ছে তাদের জনসংখ্যা, তাদের ল্যান্ড, তারপর হচ্ছে তাদের কি কি অর্থনৈতিক শক্তি আছে। হ্যাঁ, এবং তারা কিভাবে তারা এই ইকোনমিক এক্সপেনশনটা করবে, কিভাবে তারা আসলে প্রোডাক্ট করবে। একটা আছে বর্ডারলেস ইকোনমি, পৃথিবীতে একটাই আছে বর্ডারলেস ইকোনমি, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ। ঠিক আছে, সেটার বাইরে কিভাবে ব্রিক্সে তো বর্ডারলেস ইকোনমি করা সম্ভব না। ব্রাজিল একদিকে, রাশিয়া একদিকে, ইন্ডিয়া একদিকে, চায়না একদিকে, সাউথ আফ্রিকা আরেকদিকে। ঠিক আছে, তো ওরা তো বর্ডারলেস ইকোনমি করতে পারবে না, কিন্তু ওরা কি করতে পারবে? ওরা এরকম একটা ডিসিশন অলরেডি ওরা নিছে, যে ওরা এক দেশের কাঁচামাল অন্য দেশে এনে উৎপাদন করবে। ধরো ব্রাজিলে একটা প্রোডাক্ট পপুলার, সেটা কাঁচামাল ইন্ডিয়াতে হয়, ওটা কাঁচামাল ওখান থেকে তুলে নিয়ে আসবে ব্রাজিলে। হ্যাঁ, ওটা ব্রাজিলে উৎপাদন করে বিক্রি করবে, তারপরে টোটাল একটা কোলাবোরেশন করে প্রফিট ভাগ করে নেবে। এভাবে ওরা কাজ করতে পারে। ঠিক আছে, তো ব্রিক্স থেকে আর কোনো প্রশ্ন আসবে না। ব্রিক্স শেষ।